নিজের ভুল বুঝতে পেরে শ্যামলীকে ভালোবাসার কথা বলে দিল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পার্টিতে অহনা অনিকেত ডান্স করবে, আর ওইদিকে শ্যামলী আর মন্দার। তারপরে শ্যামলী অনিকেতকে দেখিয়ে দেখিয়ে মন্দারের হাত ধরে ধরে কথা বলতে থাকে। ওইদিকে অনিকেত রাগান্বিত হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে শ্যামলী হাসতে থাকে। তারপরেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর অনুষ্ঠানে জাজেস হিসাবে থাকবে অনন্যা, অমিতাভ স্যার আর আরেকজন। তারপরেই দেখা যাবে অনুষ্ঠান শুরু হয়ে গেলেই একটা চিরকুট হাতে তুলে নেয়। সেই চিরকুটে সিমরানের দলের নাম আসে। তখন সিমরানরা নাচ করতে থাকে। তারপর দেখা যাবে অনিকেত রাগান্বিত হয়ে শ্যামলীর দিকেই তাকিয়ে থাকে। তখন শ্যামলীও অনিকেতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে। তারপর দেখা যাবে সিমরানদের ৩ দলের নাচ শেষ হয়ে যায়। তখন অহনা অনিকেতকে বলতে থাকে, আচ্ছা অনিকেত, আমাদের কখন ডাকবে? তখন অনিকেত বলে, ডাকবে ডাকবে, চলে আসবে নাম। তারপরে দেখা যাবে ওদের নাচ শেষ হলেই এইদিকে অনিকেতদের ডাকা হয়। তখন অনিকেত শ্যামলীকে দেখিয়ে দেখিয়ে অহনার সাথে নাচ করতে থাকে। রোমান্টিক একটা গানে নাচে, যা দেখে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। তারপরেও দেখে কিছুই বলে না। চোখ বেয়ে একটু জল আসতে গেলেও শ্যামলী নিজেকে সামলে নেয়। তারপরেই ওইদিকে দেখা যাবে অনিকেত অহনার সাথে নাচ করে ঠিক, কিন্তু আর চোখে শ্যামলীর দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। তাকিয়ে তাকিয়ে শ্যামলীকে দেখিয়ে দেখিয়ে অহনার সাথে নাচ করতে থাকে। অহনাকে স্পর্শ করতে থাকে। তারপরে দেখা যাবে অনিকেত আর অহনার নাচ শেষ হয়ে যায়। তখন সবাই হাতে তালি দেয়। ওইদিকে মন্দার খুব ভয় পেতে থাকে যে, শ্যামলী রে, এখন তো আমাদেরই ডাক পড়বে, আমাকে প্লিজ তুই ছেড়ে দে, আমি না নাচতে পারবো না, আমার হাত পা কাঁপছে, হাঁটু কাঁপছে। তখন শ্যামলী বলে, এই তুই না গুন্ডা, তুই না এতদিন কি গুন্ডামি করেছিস? তাহলে তুই যদি নাচতেই না পারিস, তাহলে তুই কি পারিস? দেখ, তুই তো গুন্ডামো করতি। তুই মনে করে নে যে এটা হলো অনিকেত স্যার হলো বিরোধী দল আমাদের, তাদেরকে হারাতেই হবে, বুঝতে পেরেছিস? তাদেরকে আমার হারাতেই হবে, এটাই হলো কথা। ওদের নাচ দেখে সবাই যতটা না হাততালি দিয়েছে, আমাদের নাচ দেখে এর থেকেও বেশি হাতে তালি দিতে হবে, আমি বলে দিলাম। তখনই মন্দার ভয় পেতে থাকে আর বলতে থাকে, শ্যামলী আমি পারবো না রে। তখন শ্যামলী বলে, তোকে পারতেই হবে মন্দার, তোকে পারতেই হবে। ঠিক তখনই শ্যামলী আর মন্দারের নাম ডাকা হয়। তখন মন্দার রোহিণী মাতা বলতে থাকে, যা শুনে শ্যামলী হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, রোহিণী মাতা অনেক বলেছিস, রোহিণী মাতার হাত না তোর মাথার উপরে আছে, এবার চল তো। তারপরে দেখা যাবে শ্যামলী আর মন্দার স্টেজে উঠেই নাচ শুরু করে দেয়, যা দেখে অনিকেত খুব কষ্ট পেতে থাকে আর রাগ করতে থাকে। আর রাগান্বিত হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে শ্যামলী আর মন্দারের নাচ। তারপরে ওইদিকে দেখা যাবে শ্যামলী আর মন্দারের নাচের তালে তালে স্টেজ শুদ্ধ সবাই নাচতে থাকে। সবাই নাচতে থাকে। এদিকে অনন্যা, অমিতাভ স্যার দেখে তো খুব খুশি হয়। তারপরে শ্যামলী আর মন্দারের নাচ শেষ হয়ে যায়। নাচ শেষ হয়ে গেলে অনন্যা, অমিতাভ স্যার ৩ জাজেস স্টেজে ওঠে। উঠেই বলতে থাকে, আজকের বেস্ট কাপল হলো। তখন ওইদিকে অহনা বলতে থাকে, অনিকেত তুমি চিন্তা করো না, দেখবে আমরাই ফার্স্ট হব, আমরাই। ওইদিকে তীর্থঙ্কর মনে মনে বলতে থাকে, এই অনিকেত আসার পরে দেখতে দেখছি আমার জায়গাটা নড়বড়ে হয়ে যাচ্ছে। না না, যে করেই হোক এ অনিকেতকে এখান থেকে সরাতে হবে, আমাকে সরাতে হবে। অন্যদিকে দেখা যাবে সিমরান বলতে থাকে, এই মন্দারের সাথে না আমি নাচতে পারলে খুব ভালো হতো। তারপর দেখা যাবে অনন্যা বলতে থাকে, আজকের বেস্ট কাপল হলো শ্যামলী আর মন্দার। যা শুনে শ্যামলী আর মন্দার খুব খুশি হয়ে যায়। ওইদিকে আরো রাগ করতে থাকে আর কষ্ট পেতে থাকে অনিকেত। তখন অহনা বলে, থাক অনিকেত, কষ্ট পেও না। এদিকে শ্যামলী পলিটিক্স করেছে, বুঝেছো? ও না আমাদেরকে হারানোর জন্য পলিটিক্স করেছে। তুমি একদম চিন্তা করো না, না হলে আমরা কত সুন্দর নাচলাম বলো তো। কিন্তু অনিকেত অহনার কোনো কথাই কানে নেয় না। তখন মন্দার আর শ্যামলীকে স্টেজে ডেকে নেওয়া হয়। ওদের হাতে পুরস্কারটা দেওয়া হয়, যা দেখে মন্দার খুব খুশি হয়, আর শ্যামলীও। এদিকে তখনই সবাই একে একে বেরিয়ে চলে গেলেই অনিকেত অহনাকে বলতে থাকে, অহনা তুমি বাহিরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। তারপরে অহনা বলতে থাকে, তোমার কি মন খারাপ হলো নাকি? তুমি মন খারাপ করছো কেন বলো? ওর থেকে আমরা খুব ভালো নেচেছি, তারপরেও ও ও না পলিটিক্স করে জিতে গেছে। তখন অনিকেত বলতে থাকে, অহনা আমি এগুলো নিয়ে একদম ভাবছি না, তুমি যাও, বাইরে গিয়ে দাঁড়াও, আমি আসছি। তারপরে অহনা চলে গেলে অনিকেত বারবার করে শ্যামলী আর মন্দারের নাচের কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, কেন আমি সেই মুহূর্তগুলি ভুলতে পারছি না, কেন আমার কেন এত কষ্ট হচ্ছে, আমি কেন এই কথাগুলো ভাবছি। শ্যামলী নিজের মতো করে তো নিজে এগিয়ে যেতেই পারে, ও যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবে, যার সাথে ইচ্ছে তার সাথে নতুন করে বাঁচবে, তার সাথে নাচবে, তাতে আমার কি যায় আসে? আমার কেন এত কষ্ট হচ্ছে, আমি কেন বুঝতে পারছি না, কেন আমার এরকম লাগছে?
তখনই এই কথা ভেবে অনিকেত খুব কষ্ট পেতে থাকে। তখন শ্যামলী মন্দারকে বলতে থাকে, মন্দার তুই দাঁড়া, আমি আসছি, ভিতর থেকে আমার ব্যাগটা নিয়ে আসি, আমার মোবাইলটা দে তো। তারপরে মোবাইলটা নিয়ে শ্যামলী কথা বলতে বলতে ভিতরে চলে যায়। তখনই অনিকেত দেখতে পায়। তারপর শ্যামলী ভার্গবীকে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ভার্গবী ম্যাডাম, আমাদের হয়ে গেছে, আপনি বেরিয়ে পড়ুন, ঠিক আছে। এই বলেই ব্যাগটা নিয়ে যখনই যাবে তখনই সেখানে অনিকেত চলে আসে। অনিকেত এসেই শ্যামলীর 2 হাত চেপে ধরে। 2 হাত চেপে ধরেই শ্যামলীকে বলতে থাকে, কি শুরু করে দিয়েছেন আপনি? যেই আমি বাড়ি থেকে বেরিয়েছি ওই আপনি শুরু করে দিয়েছেন। আপনার নোংরামো শুরু হয়ে গেছে। নাচ গান কি করছেন এসব কিছু? কি করছেন আপনি? এটাই তো আপনি চেয়েছিলেন, তাই না? রাস্তা ক্লিয়ার হয়ে গেল আমি বের হওয়াতে। তখনই শ্যামলী অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। তারপর অনিকেত বলতে থাকে, এই যে মন্দারের সাথে হাত ধরে ঢেই ঢেই করে নাচলেন আপনি, বাড়িতে সবাই জানে? বাড়িতে সবাই জানে আপনি যে এই যে নষ্টামো করে বেড়াচ্ছেন? তখনই শ্যামলী বলতে থাকে, খবরদার স্যার, মুখ সামলে কথা বলুন। আর আপনি যে আমাকে এভাবে ধরে আছেন না, এর অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আমাকে স্পর্শ করার অধিকার? তখনই এই কথা শুনে অনিকেত চমকে যায় আর শ্যামলীকে সাথে সাথে ছেড়ে দেয়। তখন শ্যামলী বলতে থাকে, শুনুন স্যার, আমার জীবন, আমি কি করব কি না করব সেই জীবনে কারো ইন্টারফেয়ার করার অধিকার নেই। আপনার অধিকারটা আপনি হারিয়েছেন। বুঝতে পেরেছেন? যেদিন আমাকে ছেড়ে চলে গেছেন না, সেদিন থেকেই আপনি সবকিছুর অধিকার হারিয়েছেন। তাই প্লিজ, আমি কি করব কি না করব আমার জীবন, সেটা আমাকেই ভেবে নিতে দিন। আমি কার সাথে নাচবো, কার সাথে কথা বলবো, কার সাথে চলাফেরা করব সেটা একান্তই আমার ব্যাপার। আপনি ঠিক করার কে? কে আপনি ঠিক করার? তখন এই কথা বলেই শ্যামলী ওখান থেকে বেরিয়ে চলে আসে। ওইদিকে মন্দার দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সিমরানরা আসে। সিমরানরা এসে বলতে থাকে, মন্দার আপনি না খুব ভালো নেচেছেন। তখন মন্দার বলে, আমি তো না। তখন সিমরান বলে, আমাদের না গাড়ি আছে, আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন। তখন শ্যামলী চলে আসলেই মন্দার বলতে থাকে, ওই তো শ্যামলী চলে এসেছে। তারপর শ্যামলীকে দেখেই সিমরানরা চলে যায়। তখন শ্যামলী বলতে থাকে, মন্দার চল। তখন মন্দার বলতে থাকে, কি রে শ্যামলী, তোর মুখটা এরকম ভার করে আছিস কেন? কিছু হয়েছে? তখন শ্যামলী বলে, না কিছু হয়নি, চল। তখন মন্দার বলতে থাকে, আচ্ছা, আমরা জিতে গেছি বলে ওই অহনা ম্যাডাম কিছু বলেছে? তখন শ্যামলী বলে, না। তারপরে মন্দার বলে, তাহলে অনিকেত স্যার? ওইদিকে অহনা ওদের পিছনে চলে আসে। তখন অনিকেতের নাম শুনে অহনা বলতে থাকে, কি বলছে ওরা? তারপরে শ্যামলী বলে, না, স্যারের কোনো অধিকার নেই আমার ব্যাপারে কথা বলার। উনি যেদিন আমাকে ছেড়ে চলে গেছে ওদিনই সব অধিকার হারিয়ে ফেলেছে। তাই আমার ব্যাপারে কথা বলার মতো কোনো অধিকার আমি কাউকে দেইনি। বুঝতে পেরেছিস? চল এখান থেকে চল। উনি কি বললো না বললো তাতে আমার কোনো যায় আসে না। এই বলেই শ্যামলী আর মন্দার ওখান থেকে চলে যায়। তখনই অহনা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো ব্যাপারটা? শ্যামলী এ ওদিক থেকে আসলো, অনিকেতই বা কোথায়? ঠিক তখনই অনিকেত ওই দিক থেকে আসে। তখন অনিকেতকে দেখেই অহনা বলতে থাকে, কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? তখনই অহনা মনে মনে বলতে থাকে, শ্যামলী ওদিক থেকে আসলো, অনিকেতও ওদিক থেকে আসলো, কি হয়েছে, ওদেরকে দেখা হয়েছিল? তখনই অনিকেত এসেই অহনাকে বলতে থাকে, অহনা চলো, বাড়ি চলো, বাড়ি যাব। তখন অহনা অনিকেতের মুড খারাপ দেখেই বুঝে ফেলে সবটা আর বলতে থাকে, কি হলো, কি হলো ব্যাপারটা, কিছু তো বুঝতে পারছি না। না না না, আমাদের মাঝখানে শ্যামলীকে আমি কিছুতেই আসতে দেব না, এই বলতে থাকে অহনা। তারপরে অনিকেত রেগে যায় আর বলতে থাকে, কি বলছি তোমাকে, চলো। তারপরে অনিকেত বেরিয়ে চলে যায়। ওইদিকে অহনাও পিছু পিছু চলে যায়। পরের দিন সকালে দেখা যাবে শ্যামলী অফিসে আসে, অনিকেতও অফিসে আসে। শ্যামলী ক্যান্টিনে রান্না করছে। তখনই অনিকেত শ্যামলীর কাছে আসে। এসেই শ্যামলীর 2 হাতে ধরে বলতে থাকে, শ্যামলী, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আমি তোমাকেই ভালোবাসি, অহনাকে না। যা শুনে শ্যামলী অনিকেতের মুখে পুরো চমকে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।